ভাই রে ভাই, এটা কি ঘড়ি নাকি ছোট মরিচ? ধুর, ছোট মরিচ বললে ভুল হবে, অল্প বাজেটে বড় মরিচ। এখন এটাকে বড় মরিচ কেন বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। কথা বলছিলাম KW190 ম্যাক্স। প্রথমে আনবক্স করা যাক, দেখি এতে কি কি দেয়। বাহ, ম্যানুয়াল কাট কে পড়ে ভাই? একটা চার্জার দিয়েছে, এটা ওয়্যারলেস চার্জার। প্রথমেই বলছিলাম এটা বড় মরিচ, দেখেন দুইটা বেল দিছে। আর এই যে আমাদের মেন ঘড়ি, একটি ঘড়ি বক্সে মোটামুটি যা যা দেয় মোটামুটি সব কিছুই দিছে। ও হ্যাঁ, আগে প্রাইসটা আপনাদের জানিয়ে দিই। KW190 ম্যাক্স দাম মাত্র 1200 টাকা। অনেক সময় ডিসকাউন্টে আপনারা কমের ভিতরে নিতে পারবেন। আর এই ঘড়িটা যে কোনো মোবাইলের দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। প্রথমে আসে এর ডিজাইন কোয়ালিটি নিয়ে। ঘড়ির চারি সাইডে লোহা দেওয়া এবং পিছনের সাইডে হার্ড প্লাস্টিক দেওয়া। ঘড়ির ডিসপ্লে হিসাবে পেয়ে যান 1.199 ইঞ্চি ডিসপ্লে, যা একটি ঘড়ি হিসাবে বেটার। এই ঘড়ি বেল খোলার সময় সহজে খুলবে না। ঘড়ির নিচে সুইচ মতো আছে, যা টিপ দিয়ে ধরলে আপনারা সহজে ঘড়িটি খুলতে পারবেন। এবার আসি কনফিগারেশন নিয়ে। এখানে ব্লুটুথ পেয়ে যাচ্ছি 4.2 অ্যান্ড 5 ভোল্ট ডবল মোড। অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড এবং অল্প বাজেটের ভিতরে সফটওয়্যার হিসাবে পেয়ে যাবেন হার্ট রেট, কল মেনু এবং অন্যান্য অ্যাপস। এছাড়াও বিভিন্ন স্পোর্টস মেনু পেয়ে যাবেন। এছাড়াও অল্প বাজেটের ভিতরে আপনারা পে করার সুযোগ পেয়ে যাবেন, যেমন পেপল আছে। কিন্তু আগের সমস্যা হলো বাংলাদেশে পেপল ব্যবহার করার কোনো সুযোগ নাই। এগুলির ব্রাইটনেস কম থাকলেও ইনডোরে মোটামুটি ডিসপ্লে লাইট ভালোই দেখা যাচ্ছে। আউটডোরে একটু সমস্যা হলেও ব্রাইটনেস বাড়িয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। এবং এখানে 200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি। এই ঘড়িতে খুব তাড়াতাড়ি চার্জ ওঠে, কিন্তু মোবাইলে কানেক্ট করলে একদিনের বেশিও যাবে না। আর নর্মালি টাইম দেখার জন্য যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে 2 দিন যেতে পারে। এছাড়াও ঘড়িতে একটি বড় রকমের সমস্যা দেখছি, এটি চার্জ দিলে একটু হিট হয়। এই একটি সমস্যা দেখছি, তাছাড়া আর কোনো সমস্যা আমি পাইনি। সবশেষে বলা যায় দাম অনুযায়ী ওই সমস্যা ছাড়া ঘড়িটি সব দিক দিয়ে বেটার।